আবার স্ক্রিনে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন, তো সেটাই মূলত এখন আমি আপনাদেরকে করে দেখাবো। আমি যদি লেয়ার প্যানেলে যাই, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে যদি যায় ফ্রন্ট এবং ব্যাক নামে দুটি এখানে দেওয়া আছে। এখানে ফ্রন্ট এবং ব্যাকের জন্য। তো আমি এখন ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা আপনাদেরকে কিভাবে কাজ করছে সেটা এখন দেখাবো। আমি যদি ফ্রন্টটা যদি অফ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক দেওয়া আছে। এই যে ব্যাকের ব্যাক সাইডটা দেওয়া আছে। তো ব্যাক সাইডটা কিভাবে এবং ফ্রন্ট সাইড থেকে কিভাবে করছি সেটা এখন আমি আপনাদেরকে সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো। পুরো প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো ফ্রন্টে যে কাজগুলো করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের কালার নেওয়া আছে, শেপ কালার। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্টে বেশ কিছু কাজ করা হয়েছে। এখানে কিউআর কোড, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন, দেখতে পাচ্ছেন ইমেইল, তারপর জেনারেল ম্যানেজার, এই যে কিছু লেখা, তারপরে কিছু লেখা আছে এখানে। এই লেখাগুলো পুরো প্রসেসটা এখন আমি আপনাদেরকে এগুলো দেখাবো, একটা করে এখানে দেখাবো। তো আমি যদি কিউআর কোডে যাই, দেখতে পাচ্ছেন এখানে এই যে কিউআর কোডে এই যে অনেকগুলো এখানে কিউআর কোডের জন্য এগুলো ব্যবহার করা হয়েছে, পার্ট করে এগুলো করা হয়েছে। আমি যদি একটু চোখগুলো অফ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটাকে কিভাবে কাজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এগুলো সবগুলো কিন্তু কিউআর কোড গুলো কাজ করা হয়েছে, কিউআর কোডের কাজ করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের জন্য যে কাজগুলো করা হয়েছে, এই যে অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসের জন্য যে আইকন, কতগুলো আইকন নেওয়া হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আইকন গুলো নেওয়া হয়েছে, পার্ট করে নেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে যেটা আছে, এই যে এই যে bcard.com এখানে দেওয়া আছে। এই যে এখানে তো আমি যদি চোখটাকে অফ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো করা হয়েছে, যে গ্রুপ করে যে কাজ করা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে। এই যে আইকনটা, এই যে আইকনের কাজটা করা হয়েছে, এখানে একটা শেপ নেওয়া হয়েছে এবং শেপের উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টেলিফোনের যে আইকনটা আছে, আইকনের উপরে একটা কালার তৈরি করা হয়েছে এখানে। এরপর আবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো পাত করে কালার করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাতের কালার, এই যে এখানে পাতের কালার, এখানে পাট করে কালার অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি যদি এটাকে একটু মুভ করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাট করে কাজ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে। তো আমি এগুলো সবগুলো এখন একটু কালার গুলো চেঞ্জ করে দেব। তো আমি বেশি কিছু চেঞ্জ করবো, আমি এখানে জাস্ট ক্লিক করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার গুলো চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে এই কালারটা নিয়ে আসি, এরকম কালার হয়ে যাবে। আর এখানে যদি এটা নিয়ে নিই, দেখতে পাচ্ছেন আমি এই কালারটাকে চেঞ্জ করে দেবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে জাস্ট এখানে কালার পিক আপ করে দেবো। তো তারপর আমি ওকে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার নেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য। এখানে যদি আমি যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। যাই হোক, এখানে একটা পার্ট করা আছে, যে পার্ট করে কালার দেওয়া আছে এখানে।
এই দেখতে পাচ্ছেন এখানে 4 কালার, এখানে সাইডে 5 করে কালারটা নেওয়া আছে। তো আমি যদি একটু জুম আউট করি, ট্যাব দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখো মুভ করি, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা দোকানও আছে, এখানে গ্রুপ করা হয়েছে এগুলো সবগুলো, যার ফলে সবগুলো মুভিং হচ্ছে, সবগুলো গ্রুপ করে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি লেখাগুলো চেঞ্জ করব না, তো এইভাবেই থাকবে। সবকিছু হয়ে গেলে ফাইল থেকে সেভ, তারপর এখন আমি ফ্রন্ট পার্টটা করছিলাম, এখন আমি ব্যাক পার্টটা করবো। আর আমি যদি অশোকটা অফ করে দিই, আমি ব্যাক পার্টের যে কাজগুলো আছে সেগুলো এখন দেখাবো। লোগো এখানে কি, এখানে দেখতে পাচ্ছেন যদি এখানে দেখি, কপি করবো, আমি লিখলাম, তারপরে এই যে লেখা একটা আছে ট্যাক্স, এখানে ট্যাক্স দেওয়া আছে ইউর লোগো, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে যে লোগো দেখতে পাচ্ছেন এভাবে। এখানে ট্যাক্স দেওয়া যাবে, আমি তো ট্যাক্স দিলাম না। সবকিছু হয়ে গেলে আমি এখন কি করব, এখন আমি ফর্মটাকে নিয়ে আসবো এবং প্রথমে আমি এটাকে ফাইল থেকে সেভ এস করব। সেভ এস করার পরে আমি সেভ করে ফেলব। প্রথমে ফ্রন্ট পার্টটাকে সেভ করব, তারপর আমি শোটাকে অফ করে, তারপর এটাকে ফাইল আবার সেভ এস, এখানে ক্লিক করব। নামটা চেঞ্জ করতে হবে, দিয়ে দিলাম। সবকিছু হওয়ার পরে আপনারা এরকম একটা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ডিজাইন, তো এটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও।